কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শতকরা ৮৫% লোক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। অথচ এই কৃষি সর্বক্ষেত্রেই বহুদিন ধরে উপেক্ষিত। কৃষি ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি আর মধ্যস্বত্বভোগীদের চালাকিতে প্রান্তিক কৃষক পাচ্ছে না তার কৃষিপণ্যের ন্যায্য মূল্য, আর সাধারণ মানুষও হচ্ছে প্রতারিত। ভোরের আলো ফোটার আগেই বাংলার কৃষক মাঠে নামে। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সাথে লড়াই করে তারা ফসল ফলায়। তাদের ঘামে ভরে দেশের গোলা, সচল থাকে বাজার, এগিয়ে যায় অর্থনীতি। কিন্তু যাদের শ্রমে দেশ এগিয়ে যায়, সেই কৃষকরাই আজও নানাভাবে বঞ্চিত। কখনো সারের সংকট, কখনো উন্নত বীজের অভাব, কখনো সেচের বাড়তি খরচ। সংকট যেন লেগেই আছে। ফসল ঘরে তোলার পরও শেষ হয় না কষ্ট। বাজারে কৃষক দাম ঠিক করতে পারে না। মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে কৃষক কম দামে বিক্রি করে, আর ভোক্তা বেশি দামে কেনে। এতে ক্ষতিগ্রস্ত হয় উভয় পক্ষই। তবে আশার আলো এই যে বর্তমান সরকার কৃষিখাতকে টেকসই ও আধুনিক করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি ও সহায়তা পৌঁছে যাচ্ছে সরাসরি কৃষকের হাতে। সহজ শর্তে কৃষি ঋণ, আধুনিক যন্ত্রপাতি, উন্নত বীজ, কৃষি প্রশিক্ষণ এবং ডিজিটাল সেবায় তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আজ সময় এসেছে কৃষিকে শুধু পেশা নয়, জাতীয় শক্তি হিসেবে দেখার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি এগোলে অর্থনীতি এগোবে। তাই কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে, দুর্নীতি বন্ধ করে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই হবে। সমৃদ্ধ বাংলাদেশের পথে কৃষিই হোক আমাদের সবচেয়ে বড়